দেশের হিন্দু আইকন বালাসাহেব ঠাকরের একটা বিখ্যাত দাবি ছিল, শিবসেনা কখনো কংগ্রেসের সঙ্গে জোট করবে না। পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন, যদি কখনো শিবসেনা কংগ্রেস জোট করে তাহলে? খুব দৃঢ়ভাবে বালাসাহেব বলেছিলেন, তাহলে শিবসেনার আর দরকার থাকবে না। আই উইল ক্লোজ মাই শপ। দ্য ম্যাড হিন্দু বালাসাহেব ঠাকরে যে জাতীয়তাবাদ ও হিন্দুত্বের আদর্শে শিবসেনা নির্মাণ করেছিলেন, সেখান থেকে 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গিয়েছে তার ছেলে উদ্ধব ঠাকরে শিবসেনা। ফলও হাতে নাতে পেল শিবসেনা। প্রথমবারের জন্য বিজেপির মেয়র পেতে চলেছে মুম্বাই। কোনো ষড়যন্ত্রই কাজে এলো না। মহারাষ্ট্র জুড়ে বিজেপির জাতীয়তাবাদ ও উন্নয়নকে ঢেলে ভোট দিল জনতা। মহারাষ্ট্রের 29টি পুরসভার মধ্যে 25টিতে বিজেপি ও সিন্ডে জোটের দখলে গেল। গোটা মহারাষ্ট্রের পুরো ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলো। চেষ্টা কম হয়নি। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারিবারিক শত্রুতা ভুলে ভোটের আগে এক হয়েছিল উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। জোট বেঁধে নির্বাচনে লড়াই করেছে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। রাজ ঠাকরের পুরনো প্রাদেশিকতার রাজনীতি, হিন্দিভাষী ও অন্য রাজ্য থেকে মুম্বাইয়ে কাজ করতে আসা মানুষকে মারধর ও ঝামেলার রাজনীতিরও চেষ্টা করেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বিধানসভায় মুখ থুবড়ে পড়ার পর যেন তেন প্রকারে পুরো ভোটে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল উদ্ধব রাজ ঠাকরের গ্রুপ, কিন্তু শেষ রক্ষা হলো না। বিধানসভার পর আরো একবার বিজেপির জাতীয়তাবাদ ও উন্নয়নকেই বেছে নিলেন মহারাষ্ট্রের মানুষ। কেন এরকম ফল হলো? কেন পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে এক হয়েও বালাসাহেব ঠাকরের লেগাসি এগিয়ে নিয়ে যেতে পারলো না তার পরিবার? এই প্রশ্নের উত্তর অনেক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোদিজির উপর আস্থা ও দেবেন্দ্র ফডনবিসের যোগ্য নেতৃত্ব। মহারাষ্ট্রের যুব সমাজকে ভাষা ও চাকরির নামে প্রাদেশিকতার বিষ বিক্রি করে আসছিল রাজ ঠাকরের গ্যাং। পরিবারের রাজনীতি, যোগ্যদের জায়গা না দেওয়া, জাতীয়তাবাদের রাজনীতি ছেড়ে বেরিয়ে আসা, এইরকম বিষয়গুলোকে বাতিল করেছে মহারাষ্ট্রের যুব সমাজ। দেশের মানুষ, দেশের জেনজি উন্নয়ন বোঝে, ভোট চুরির ফাঁকা আওয়াজ বোঝে না। প্রাদেশিকতার বিষকে ছুঁড়ে ফেলে জাতীয়তাবাদের অমৃতকে আঁকড়ে ধরছে মহারাষ্ট্রের যুব সমাজ। তারই সুফল পেয়েছে মহাজুতি জোট। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের বাড়ি বাড়ি যাওয়া, গৃহ সম্পর্ক অভিযান, হিন্দু সম্মেলনের মতো বিষয়গুলিও মহারাষ্ট্রে জাতীয়তাবাদী দলকে জয় পেতে সাহায্য করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিজেপি বিরোধী দলগুলো মাঝে মাঝেই হুমকি দিয়ে থাকে দেশে জেনজি আন্দোলন করে মোদী সরকারকে বিব্রত করার। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মডেলে ভারত সরকার ফেলার ষড়যন্ত্র করে ভারত বিরোধী শক্তিগুলো। এইসব ষড়যন্ত্রীদের গালে বিরাট বড় থাপ্পড় হলো মহারাষ্ট্রের পুরো ভোট। দেশের জেনজি বুঝিয়ে দিল তারা টুকরে গ্যাং নয়, এক ভারতের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।